আবরার ফাহাদ একজন মেধাবী ছাত্র। তাকে যারা হত্যা করলো তারাও কিন্তু মেধাবী। মেধার সাথে যদি আদর্শ না থাকে, ওই মেধা দেশ ও জাতির জন্য একটা ভয়ঙ্কর রূপ লাভ করে। তার বাস্তব প্রমাণ হলো ফাহাদ হত্যা। কিভাবে এই মেধাবী ছাত্রগুলি যদি আদর্শ না থাকলে কতগুলো নর পশুতে পরিণত হয়, আপনার হত্যার মাধ্যমে আমরা সেটা দেখতে পাই। আজকে শুধু আপনার হত্যা না, আজকের বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা এই হত্যা যজ্ঞ চালিয়েছে বা চালাচ্ছে, তাদের চরিত্র আমরা জানি। তারা কিন্তু নিজস্ব কোনো স্বকীয়তা বজায় করে তার রাজনীতি করে না। আমার এক ছোট ভাই একটু আগে বললেন, কি বললেন? আধিপত্যবাদ। আমি আধিপত্যবাদের সাথে আরেকটা শব্দ যোগ করতে চাই, সেটা হল সাম্রাজ্যবাদ। এই আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের দালালি যারা করবে, তাদের মাধ্যমে এই দেশটাকে একটি দুঃশাসন দুর্নীতি মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র কিছুতেই প্রতিষ্ঠা হতে পারে না। আমরা গত আওয়ামী ফ্যাসিস্টদের দিকে শেষ দিকে দেখেছি, কেউ বৈঠক করে আধিপত্যবাদের রাষ্ট্রদূতের বাসায়, আর কাউরা বৈঠক করে সাম্রাজ্যবাদের যারা এজেন্ট এই দেশ তাদের বাসায়। সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ আমার রাজনৈতিক দলগুলাকে ছিন্ন ভিন্ন করে ফেলছে, চরিত্র নষ্ট করে ফেলছে। আজকের আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের দালালি করে তারা। এই রাজনৈতিক দলগুলি যারা আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের দালালি করে, তারা হলো আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের পাঁচাটা দালাল। এই পাঁচাটা দালালদের পিছনে যারা ঘুর করে তাদের সহযোগিতা যোগায়, তারা হলো পাঁচাটা আর পাঁচাটা। ওরা পাঁচাটে সাম্রাজ্যবাদ আধিপত্যবাদে, আর এই সাম্রাজ্যবাদ আধিপত্যের পিছনে যারা ঘুর করে দু একটা আসন পাওয়ার জন্য, ওরা হলো এই পাঁচাটা আর পাঁচাটা। আজকের যারা সত্যিকার অর্থে দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা রাজনীতি করে, তাদেরকে একই সাথে দুইটা কথা বলতে হবে। শুধু আধিপত্যবাদ বললে হয় না, সাম্রাজ্যবাদও আমাদের ক্ষতি কম করে নাই। এই যে আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ, এই দুইটার মধ্যেই আমাদের রুখে দাঁড়াতে হবে, একদিকে হলে হবে না। এজন্যে আজকে ফাহাদের যে নির্মম হত্যাকাণ্ড, তীব্র নিন্দা জানাই। কেন হলো এটা? মেধাবী কিন্তু আদর্শ নাই, চরম নির্মম আচরণ করে তারা। জঘন্য মানুষ। একটা প্রবাদ আছে, অশিক্ষিত একজন সৎ লোকের চেয়ে শিক্ষিত দুর্নীতিবাজ দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। একজন কৃষক তো জনগণের ক্ষতি করে না, একজন শ্রমিক তো জনগণের টাকা চুরি করে না, একজন কৃষক শ্রমিক তো মানুষকে হত্যা করে না। কারা করে? আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের প্রেসক্রিপশনে যারা রাজনীতি করে, তারাই এই ধরনের পৈশাচিক আচরণ করে মানুষের উপরে, দেশের উপরে। সংগ্রামী ভাইয়ের আমার, এই জন্যে পরিষ্কার বলতে চাই, একমাত্র মুক্তির পথ কোনটা? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নবী, উনি একটা কথা বলে গেছেন। ওনার বিদায় হজের সময় উনি বলেছেন, মান তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাক্সাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস তোমাদের অনুসরণ করো, আঁকড়ে ধরো, তোমাদের কোনো পদস্খলন হবে না, তোমরা বিভ্রান্ত হবে না, তোমার চরিত্রহীন হবে না, তোমরা মানুষের শত্রু হবে না। একটা আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। প্রিয় ভাইরা আমার, আজকের 92 ভাগ মুসলমানের দেশে আমাদের রাজনৈতিক আদর্শ কি? কয়জনের রসুলের আদর্শ? রসুল 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন না? 30 লক্ষ বর্গ কিলোমিটার তার রাষ্ট্র আয়তন, বাংলাদেশে প্রায় 20 থেকে 21 গুণ বড়। বিশ্বের প্রথম সংবিধান আল্লাহ রসুল প্রণয়ন করেন মদিনার সনদের মাধ্যমে। এই মদিনার সনদের মাধ্যমে মুসলিম, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক সহ কিভাবে সহাবস্থান করা যায় দেখাই গেল সে আঙ্গুল দিয়া। আর মুসলমান নামদারি
তারা শরিয়ায় বিশ্বাস করে না, আমরা শরিয়ায় বিশ্বাস করি না। এই কথা বললে ইমান থাকে, মুসলমান দাবি করতে পারে? এরা সাম্রাজ্যবাদের দালাল এই কথা বলে, আধিপত্যবাদের গোলামের এই কথা বলে। একজন ইমানদার দেশপ্রেমিক মানুষ কখনো এই কথা বলতে পারে না আমি শরিয়াকে বিশ্বাস করি না। আমি পরিষ্কার বলি, আজকের যে অরাজকতা, 5 বার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, কি কারণ হয়েছে? হাজার হাজার 1400-1500 লোককে এই হাসিনা খুন করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, মানে পঙ্গু করেছে। কি কারণ হয়েছে? ইসলামী আদর্শ থাকলে, ইসলামী আদর্শ লালন করলে এইভাবে নির্মমভাবে মানুষ হত্যা করতে পারে না। কাজে আমি পরিষ্কার বলি, শরিয়া যারা চায় না তারা সাম্রাজ্যবাদের দালাল, আধিপত্যবাদের দালালরা শরিয়া চায় না। আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে পশ্চিম আইন ভালো না ইসলামী আইন ভালো? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইসলামী আইনই একমাত্র শ্রেষ্ঠ আইন।